তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসা আর্মি ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের এখানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে মিনিমাম হাইটের কথা বলা হয়েছে। মিনিমাম হাইট যদি তোমাদের 165 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য এলিজেবল হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে মিলে, এবং তোমাদের এখানে আবেদন করার পর প্রথমে মাঠ হবে না প্রথমে এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে, তো তার ডিটেলস আলোচনা করব। তো এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, পিটি পিএসটিতে তোমাদের এখানে কোন কোন ডিটেলস দেওয়া হয়েছে, আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আমরা আলোচনা করব অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে রিলিজ করা হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টের জন্য রিলিজ করা হয়েছে আইটিবিপির তরফ থেকে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সি অফ কনস্টেবল কিচেন সার্ভিস ইন গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল। তো তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের কিন্তু চাকরি তোমাদের হতে চলেছে এবং তোমাদের কিন্তু এখানে আইটিবিপির তরফ থেকে সেগুলি বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2 সেপ্টেম্বর থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 1 অক্টোবর 2024 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। কনস্টেবল কিচেন সার্ভিসের জন্য টোটাল এখানে বলা হয়েছে 819টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো 819টি ভ্যাকেন্সি এখানে টোটাল বলা হয়েছে মেল অর্থাৎ ছেলেদের জন্য এখানে 697টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 122টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে 819টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য 389টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির জন্য 41টি, এসটির জন্য এখানে 60টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 138টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে 69টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং টোটাল এখানে ছেলে মেয়ে মিলে টোটাল এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নেবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 10% ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে প্রথমে পিইটি এবং পিএসটি নেওয়া হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তো প্রথমে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে, তোমাদের এখানে হাইট অর্থাৎ উচ্চতার কথা বলা হয়েছে। এখানে তোমরা যারা মেল অর্থাৎ ছেলেরা তাদের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম কিন্তু হাইট 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে চেস্ট মাপা হবে তার কথা বলা হয়েছে। মিনিমাম চেস্ট কিন্তু এখানে 75 সেন্টিমিটার হতে হবে এবং ফুলে কিন্তু এখানে 80 সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ 5 সেন্টিমিটার চেস্ট কিন্তু ফুলাতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো, তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট এবং তোমরা যারা ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ কেন্দ্র শাসিত প্রদেশ থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে
160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা আছে 148 সেন্টিমিটার হাইট হলেই তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে এই ভ্যাকেন্সির জন্য। এবং এখানে চেস্টের কথা বলা হয়েছে 75 থেকে কিন্তু এখানে 80 সেন্টিমিটারের মধ্যে চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইট এবং চেস্টের ফুল ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলি দেখে নেবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আইটিবিপি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এখানে আইটিবিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ইউআর ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু ফিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং নিচে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন। তো 2 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 1 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। নিচে এখানে অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এরপর সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু প্রথমে পিইটি এবং পিএসটি নেওয়া হবে। তো পিটি পিএসটিতে যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। সিবিটি এক্সাম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম করানো হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন তোমাদের দেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। তো ফাইনাল মেরিটে যাদের নাম আসবে তাদের কিন্তু এখানে জয়নিং দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। তো ফার্স্ট ফেজে এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট, তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে 1600 মিটার রানিং রাখা হয়েছে, 7.5 মিনিটে কমপ্লিট করতে হবে। 11 ফিট এখানে লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে এবং 3.5 ফিট এখানে হাই জাম্প 3 বার চান্স দেওয়া হবে। এরপর তোমরা যারা মেয়েরা রয়েছে তো মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিং 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, 9 ফিট লং জাম্প 3 বার চান্স দেওয়া হবে এবং এখানে 3 ফিট এখানে বলা আছে হাই জাম্প রাখা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 3 বার চান্স দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে পিইটিতে কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না, তোমাদের কিন্তু পিইটি কোয়ালিফাই করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তারপর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তার কথা বলা হয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট নেওয়া হবে। তো রিটেন টেস্টে তোমাদের কিন্তু 50 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 4টি টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে। প্রথম যে সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের। এরপর 2 নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে তোমাদের 10টি কোশ্চেন 10 নাম্বার থাকবে। এরপর তোমাদের 3 নম্বরে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের। এরপর তোমাদের কিন্তু এখানে বেসিক নলেজ অফ দি ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে ইংলিশ অথবা হিন্দি, তো এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 10টি কোশ্চেন থাকবে, 10 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। নিচে কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের দেয়ার আর 10 কোশ্চেন ফর হিন্দি অ্যান্ড 10 কোশ্চেন ফর ইংলিশ। তো তোমরা যদি এখানে হিন্দি চুজ করো, হিন্দি চুজ করলে তোমাদের ইংলিশ দিতে হবে না, এবং ইংলিশ চুজ করলে তোমাদের কিন্তু এখানে হিন্দি দিতে হবে না। এবং প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু 10 নাম্বার থাকবে। তোমাদের কিন্তু এই 2টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা এখানে জেনারেল ইডাব্লিউএস এক্স সার্ভিস ম্যান রয়েছে তাদের ক্ষেত্রে 35% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 33% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এবং এখানে বলা হয়েছে আনসার কি অফ দি কোশ্চিন পেপার উইল বি আপলোডেড অন
আইটিবিপি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এখানে যে পরীক্ষার পর তোমাদের যে আনসার কি রয়েছে সেটি কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তো তোমরা কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আনসার কিটি ডাউনলোড করতে পারবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের আনসার কিটি ডাউনলোড করতে পারবে, চেক করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে থার্ড ফেজে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে রিটেন এক্সামের পর। তারপর তোমাদের কিন্তু যারা রিটেন এক্সাম পাস করবে তার কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে যাদের ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকবে তার কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর এখানে আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এইবার আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে। তো তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। এখানে এজ লিমিট অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে নেম অফ পোস্ট, তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল কিচেন সার্ভিসের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এজ লিমিটের কথা বলা হয়েছে। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, সেটি আমরা আলোচনা করব একটু পরে। এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশান অর 10th ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড। তো তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু NSQF লেভেল 1 তোমাদের কিন্তু কোর্স করা থাকতে হবে ইন ফুড প্রোডাকশান, অথবা এখানে তোমাদের বলা হয়েছে কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফ্রম দি ইনস্টিটিউট রিকগনাইজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো তোমাদের যদি এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে NSQF লেভেল 1 তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে SC ST রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এই সার্টিফিকেটটি অবশ্যই প্রয়োজন হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে।